ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, আজ আমরা এখানে আসি, কাল নাও থাকতে পারি, কাল আমরা কবরের যাত্রী হয়ে যেতে পারি। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যখন আজরাইল আসবে আমাদের জান কবজ করবে, যখন এলাকার মধ্যে কোনো মানুষের জান কবজ করা হয়, আমরা মাইকে ঘোষণা দিতে থাকি যে অমুক এলাকার অধিবাসী সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ গত রাত 3টার সময় ইন্তেকাল করেছে। আমরা এখানে একটা আরবি শব্দ উল্লেখ করি, ইন্তেকাল শব্দটি আমরা উল্লেখ করি। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, বদল করা। আমরা দুনিয়া থেকে একেবারেই শেষ হয়ে যাব না, ইন্তেকাল করে আমরা আমাদের জায়গাকে পরিবর্তন করে কবর জগতে চলে যাব। আমরা আমাদের জায়গাকে স্থানান্তরিত করব। ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, আমরা আমাদের জায়গাকে পরিবর্তন করে এমন একটা জায়গা যাব, যেই জায়গার নাম হাদিসের ভাষা, আলমে বরজখ বলা হয়। আমরা যাকে কবর জগৎ বলে জানি। দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি কবর জগতে চলে যাবে, সে কবর জগতে কমপক্ষে 40,000 বছর কবর জগতে থাকবে। যদি মানুষ বৎকার হয়, কবর জগতে শাস্তি পাইতে থাকবে, সে মনে করতে থাকবে এটাই বুঝি আমার চিরস্থায়ী ঠিকানা, আর এটাই বুঝি আমার সবচেয়ে কঠিন শাস্তি। আর যে নেককার থাকবে কবর জগতে তো আরাম আয়েশে থাকবে, সে মনে করতে থাকবে এটাই বুঝি আমার আসল ঠিকানা, এখানেই মনে হচ্ছে চিরকাল থাকবো। কিন্তু না, যখন একটা সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দানের মাধ্যমে তাদের এই ভুল ধারণা তাদের ভেঙে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুঁক দিবে, আল্লাহ তাআলা বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ وَنُفِخَ فِي الصُّورِ, এবং যখন সিংহা ফুঁক দিবে, مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, ইল্লা মান শা আল্লাহ, আসমান এবং জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ যা চান তা ছাড়া, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুঁক দিবেন, এমন বিকট এক শব্দ হবে, এমন করাঘাত এক ভয়ানক শব্দ হবে, যে শব্দের কারণে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী ভয়ানক শব্দ। মাল কারিআ, করাঘাতকারী ভয়ানক শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, হে নবী তুমি কি জানো সে ভয়ানক করাঘাতকারী সে ভয়ানক শব্দটি কি? আল্লাহ তাআলা এখানে কারিআ শব্দকে 3বার উল্লেখ করেছেন। আমরা জানি 3বার একটা শব্দকে কয়েকবার বলার দ্বারা ওই শব্দের গুরুত্ব বোঝানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কোনো বিষয়কে যখন গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, তখন ওই শব্দটি কয়েকবার বলেছেন। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া যে একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে 3বার উল্লেখ করেছেন। কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা ফুঁক দিবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মুফাসসিরগণ বলেন এই জন্য আল কারিআকে 3বার উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী ভয়ানক শব্দ। মাল কারিআ, করাঘাতকারী ভয়ানক শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, তুমি কি জানো করাঘাতকারী শব্দটি কি, ভয়ানক শব্দটি কি? আল্লাহ তাআলা নিজে এবার উত্তর দিচ্ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন সে ভয়ানক শব্দের কারণে, করাঘাতকারী শব্দের কারণে সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। সমস্ত মানুষ বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করতে থাকবে। আমরা গরম দিন আসলে দেখি যে লাইটের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ছুটাছুটি করতে থাকে। ঠিক তেমনিভাবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবেন, তখন সমস্ত মানুষ বিক্ষিপ্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। শুধু মানুষই নয়, ওয়াতাকুনুল জিবাল
জিবালু কালইহিনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, এবং পাহাড় ধুলিত তুলার মতো রঙিন পশমের মতো হয়ে উড়তে থাকবে। কোরআনের আরেক জায়গায় আছে আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতরাত, যখন আসমান ফেটে চচির হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো ঝরে পড়বে। ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড় এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানিগুলো উতলাতে থাকবে, উতাল পাতাল করতে থাকবে, এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বলেন সেদিন তোমরা দেখবে গর্ভধারিণী মহিলা, দুগ্ধ পানকারিণী মহিলা তার সন্তানকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে ইসরাফিল আলাইহিস সালামের এই সংজ্ঞানের মাধ্যমে। তারপর গর্ভবতী মহিলা তাদের গর্ভ খসে পড়বে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আসলে তো পাগল নয়, এটা আল্লাহ তাআলার আযাব। ও মেরে ভাই বুজুর্গ দোস্ত, ও মেরে ভাই দোস্ত, এভাবে যখন লন্ডবন হয়ে যায়, পুনরায় যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা ফুঁক দিবেন, আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন পুনরায় সিংহের মধ্যে ফুঁক দিবেন, তখন কবর জগতে যত মানুষ আছে সকলেই দণ্ডায়মান হয়ে যাবে। কবর জগৎ থেকে উঠে দাঁড়িয়ে যাবে, তারা ভয় পাইতে থাকবে, ভীষণ ভয় পাইতে থাকবে। তারা বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলতে থাকবে হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ, কে আমাদেরকে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো। তারা যে কবর জগতে স্থায়ী ঠিকানা মনে করেছিল, তাদের ভুল ভেঙে যাবে, ভয়ানকভাবে তারা ভয় পাইতে থাকবে। আমরা যখন দেখি কালো বৈশাখীর ঝড়, বৈশাখ মাসে যখন কালো বৈশাখীর ঝড় আসে, এই আকাশের অবস্থা ভালো, হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে যায়, হঠাৎ করে মানুষ আতঙ্ক হয়ে যায়, ভয় পেয়ে যায়। ওই যখন কবর থেকে মানুষ উঠে আসবে, তখন মানুষ হঠাৎ করে ভয় পাইতে থাকবে, হঠাৎ করে ভয় পেতে থাকবে। তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে এখান থেকে জাগ্রত করলো। তখন আল্লাহ তাআলা বলেন হাযা মা ওয়া'দার রহমান, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে তোমার দয়াময় প্রভুর প্রতিশ্রুতি, এটা হচ্ছে তোমার দয়াময় রবের প্রতিশ্রুতি। ওয়া সাদাকাল মুরসালুন, এবং নবীগণ রাসূলগণ যেটাকে সত্যায়ন করেছেন, মানুষ যখন কবর থেকে উঠে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করবেন, ইনসাফের আদালত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতি ফালা ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। সেই দিন আল্লাহ তাআলা ইনসাফের আদালত কায়েম করবেন, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ নিজেই বিচারক থাকবেন এবং মানুষের ভালো মন্দ কর্মকাণ্ডের প্রধান সাক্ষী থাকবেন আল্লাহ। আল্লাহ নিজেই বিচারক থাকবেন এবং আল্লাহ নিজেই প্রধান সাক্ষী থাকবেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সেদিন সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। ও মেরে ভাই বুজুর্গ দোস্ত,
দোস্ত, মানুষ ভালো করুক মন্দ করুক, আমরা ভালো কাজ করি বা মন্দ কাজ করি, দুইজন ফেরেশতা, দুই কাঁধে দুই ফেরেশতা, ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে এক ফেরেশতা আমাদের আমলগুলো, খারাপ আমল এবং ভালো আমলগুলো লিপিবদ্ধ করতে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। ডান কাঁধে ফেরেশতা এবং বাম কাঁধে ফেরেশতা আমাদের খারাপ আমল এবং ভালো আমলগুলো লিখতে থাকে, লিপিবদ্ধ করতে থাকে। আরেক ফেরেশতা আছে শুধু ওই আমলগুলো লিপিবদ্ধ করতে থাকে না, আমরা যা মুখে উচ্চারণ করি তাও সংরক্ষণ করে, কখন কি বলতেছি, কাকে কি বলতেছি, কিভাবে বলতেছি, সব কিছু সংরক্ষণ করে। যেমন আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে শব্দ বলে একটা ফেরেশতা তা সংরক্ষণ করে রাখে। ও মেরে ভাই, ও বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা ন্যায় ইনসাফের আদালত কায়েম করবেন, আল্লাহ নিজেই বিচারক থাকবেন এবং আল্লাহ নিজেই সাক্ষী থাকবেন। শুধু আল্লাহ নিজেই সাক্ষী থাকবেন, এক নম্বর সাক্ষী থাকবে আল্লাহ আমাদের আমলের, আমাদের ভালো আমল এবং খারাপ আমলের এক নম্বর সাক্ষী থাকবে আল্লাহ, দুই নম্বর সাক্ষী থাকবে ফেরেশতারা, তিন নম্বর সাক্ষী থাকবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। যেমন আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ তাআলা তাদের মুখের উপর মোহর মেরে দিবে, মুখের উপর সিল মেরে দিবে, মুখ আটকিয়ে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পাগুলো সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, তারা যে কর্মকাণ্ড তারা ঘটিয়েছে এর সাক্ষী প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিবে। ও মেরে ভাই, ও বুজুর্গ দোস্ত, এখানে তাহলে বুঝলাম আমাদের খারাপ আমল এবং ভালো আমলের সাক্ষী কয়েক ধরনের সাক্ষী হবে। এক নম্বর সাক্ষী থাকবে আল্লাহ, দুই নম্বর সাক্ষী থাকবে ফেরেশতারা, তিন নম্বর সাক্ষী থাকবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, তারপর জমিনও সাক্ষী থাকবে। এভাবে সাক্ষী থাকবে। আল্লাহ তাআলা যখন ইনসাফের আদালত কায়েম করবেন, তখন কারো আমল ডান হাতে যাবে, কারো আমল বাম হাতে যাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। যেদিন যার আমল নামা ডান হাতে আসবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে বলতে থাকবে এই আমার আমল। তারপরে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই হিসাবের জন্য প্রস্তুত ছিলাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এবং যাদের আমল নামা ডান হাতে আসবে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টজনক বান্দা হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। ফি জান্নাতিন আলিয়া, তারা জান্নাতের সুউচ্চ মাকামে অবস্থান করতে থাকবে। ও মেরে ভাই, বুজুর্গ দোস্ত, এমন এক জান্নাতে তারা যাবে যেখানে কোনো দিন কোনো বালা মুসিবত নাই, কোনো মানুষের কোনো দিন কষ্ট নাই। যে জান্নাতের কথা দুনিয়ার কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে, জগৎ থেকে হাজারো গুণ বেশি সুন্দর সে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। প্রত্যেকটা জান্নাত ব্যক্তিকে আল্লাহ তাআলা 4টি করে নহর দান করবেন। আমরা যদি সামান্য এই দুনিয়ার কয়েকটা সেকেন্ডের জিন্দেগি, কয়েকটা মুহূর্তের জিন্দগিকে যদি আমরা জলাঞ্জলি দিয়ে আল্লাহর ইবাদতে আমরা মগ্ন হতে পারি, আল্লাহর বিধিবিধান আমরা মানতে পারি, আল্লাহ তাআলা এমন বিস্তৃত জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে। প্রত্যেক ব্যক্তির জান্নাত, প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 4টা করে নহর থাকবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আনহারুম মিন
মাইন গায়রি আসিন। জান্নাতের মধ্যে এমন পানীয় নহর তোমাকে আমাকে দেওয়া হবে, জান্নাতের মধ্যে এমন পানীয় নহর দেওয়া হবে, নহর মানে নদী, এমন নহর দেওয়া হবে যে পানি কোনোদিন গন্ধযুক্ত হবে না, এত স্বচ্ছ এত পরিষ্কার পানি, এত মিষ্টি পানি, মধুর চেয়ে মিষ্টি পানি, এত বহর নদী, এত বড় নহর, এত বড় নদী আপনাকে আমাকে দেওয়া হবে। পানির উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কারভাবে সব কিছু দেখা যাবে। পানি এত স্বাদ লাগবে, পানির মধ্যে রং বেরঙের মাছ চলাফেরা করতে থাকবে। আপনি যদি জিজ্ঞাসা করেন, আপনার যদি আপনার স্বর্ণের নৌকার উপর দিয়ে সে নহরের মধ্যে ভ্রমণ করতে থাকবেন, একটা মাছ লাফিয়ে লাফিয়ে জিজ্ঞাসা করবে, রং বেরঙের মাছ থাকবে, লাফিয়ে লাফিয়ে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর ওয়ালি, হে আল্লাহর ওয়ালি, তুমি কি আমাকে খেতে চাও? জান্নাতবাসীকে তথা আপনাকে বলতে থাকবে, আপনি যদি বলেন হ্যাঁ তোমাকে খেতে চাই, তখন মাছে বলবে তুমি আমাকে কিভাবে খেতে চাও? তুমি কি ঝুলওয়ালা খেতে চাও নাকি ভুনা খেতে চাও? মাছ বলবে আপনি যেভাবে খেতে চান মাছ ঠিক ওইভাবে অটোমেটিকলি ভাবে ভুনা হয়ে বা ঝুলওয়ালা হয়ে আপনার সামনে সামনে উপস্থিত হয়ে যাবে। ও মেরে ভাই, ও বুজুর্গ দোস্ত, এই হলো একটা নহর, পানীয় নহর, এত বড় নহর আপনাকে আমাকে দেওয়া হবে। ছোট্ট একটা পুকুরের মধ্যে যদি ছোট্ট একটা কঙ্কর আমরা নিক্ষেপ করি, ছোট্ট একটা পাথর নিক্ষেপ করি, ছোট্ট একটা পাথর একটা পুকুরের মধ্যে নিক্ষেপ করলে যেমনিভাবে ওই পাথরের কোনো অস্তিত্ব থাকে না, ওই পাথর যেমনিভাবে ওই পুকুরের মধ্যে অস্তিত্ব হারিয়ে যা দেখা যায় না, জান্নাতের মধ্যে আপনাকে আমাকে এত বড় নহর দেওয়া হবে। এই দুনিয়াকে যদি ওই নহরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে এই দুনিয়ারও কোনো অস্তিত্ব থাকবে না, দুনিয়াও দেখা যাবে না, এত বহর আপনাকে আমাকে দেওয়া হবে। ও মেরে ভাই বুজুর্গ দোস্ত, এটা হচ্ছে একটা নহর। 2 নম্বর নহর দেওয়া হবে ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধের নহর আপনাকে দেওয়া হবে। কিসের নহর? দুধের নহর দেওয়া হবে। লাম ইয়াখরুজ মিন বুতুনিল বাকরা, যে দুধ কোনো গাভী থেকে বের হয় নাই। লাম ইয়াখরুজ মিন বুতুনিশ শাদ, যে দুধ কোনো বকরি থেকে বের হয় নাই, এমন দুধের নহর আপনাকে আমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এমন মধুর নহর আপনাকে আমাকে দেওয়া হবে। লাম ইয়াখরুজ মিন বুতুনিন নাহ, যে মধু কোনো মৌমাছি থেকে বের হয় না, এমন মধুর নহর আপনাকে আমাকে দেওয়া হবে। আরেকটি নহর দেওয়া হবে ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন, এমন শরাবের নহর দেওয়া হবে। লাম ইয়াসুরহার রিজালা বিআকদামিহা, লাম ইয়াসুরহার রিজালা বিআকদামিহা, যে শরাব কোনো মানুষের বানানো শরাব না, এমন নহর আপনাকে আমাকে দেওয়া হবে। ও মেরে ভাই বুজুর্গ দোস্ত, যেটা বলতেছিলাম, আমল নামা ডান হাতে আসবে এবং বাম হাতে আসবে। ডান হাতে আসলে আপনার জান্নাতি আর বাম হাতে আসলে আপনার জাহান্নামী। ডান হাতে আসলে আপনার জান্নাতি, বাম হাতে আসলে আপনার জাহান্নামী। যখন আপনার জান্নাতি হন বা জাহান্নামী হন, হওয়ার পরে আল্লাহ তাআলা এই জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। যেমন আমি প্রথমে যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, সেদিন সমস্ত মানুষ তার কর্মের মধ্যে আবদ্ধ থাকবে। খারাপ কাজ করলে খারাপ কাজের কর্মের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান দিকের লোকেরা ব্যতীত, জান্নাতের লোকেরা ব্যতীত। এখানে ওই প্রথম আয়াতটা জাহান্নামীদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জান্নাত এবং জাহান্নামের মানুষের মাঝে পরস্পর আল্লাহ তাআলা সাক্ষাৎ করিয়ে দিবেন, পরস্পরে কথোপকথনের ব্যবস্থা করিয়ে দিবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা জাহান্নামে এসেছো কেন? আমরা তো একই সাথে দুনিয়াতে চলেছি, একই সাথে খেলাধুলা করেছি, একই সাথে ঘোরাফেরা করেছি, তোমরা আজকে জাহান্নামী হলে কেন? তখন জাহান্নামী ব্যক্তিরা 4টা কারণ বলবে।
বলবে ভাই, চারটে কারণ বলবে জাহান্নামে যাওয়ার, চারটে কারণ বলবে। চারটে কারণ কি বলবো আপনাদেরকে বলবো? চারটা কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে জাহান্নামী ব্যক্তিরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তিরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, শুধু সপ্তাহে একদিন জুম্মার দিন নামাজ পড়লে কি মুসল্লি হওয়া যায়? না না না, কখনো মুসল্লি হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত খুশু খুশুর সহিত আমরা না পড়বো, মুসল্লি হওয়া যায় না। শুধু শুক্রবারে হাজিরা দিলে মুসল্লি হওয়া যায় না, বছরে 2 বার নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না। হতভাগা এমনও কিছু মুসলমান আছে 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমার নামাজও তো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না। শুধু একটা নামাজই পড়ে, সেটা হলো তার নিজের নামাজ, জানাজার নামাজ। এত হতভাগা মুসলমান আমরা। ও মেরে ভাই দোস্ত, তারা বলতে থাকবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। কতগুলো বন্ধু বান্ধব একই সাথে চলাফেরা করেছে, 10 জন বন্ধু একই সাথে খেলাধুলা করেছে। যখন নামাজের সময় হয়ে গিয়েছে, যখন আজান হয়ে গিয়েছে, সেখান থেকে 2 জন মানুষ মসজিদে এসে নামাজ পড়েছে, বাকিগুলো নামাজ পড়ে নাই। তারা আফসোস করতে থাকবে, হায় আমরা যদি নামাজ পড়তাম, হায় আমরা যদি নামাজ পড়তাম, আজকে জাহান্নামী হইতাম না। ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, জাহান্নামে যাওয়ার 4টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তারা মুসল্লি ছিল না। আমরা কি হব? আমরা কি হব? আমরা মুসল্লি হব, আমরা মুসল্লি হব, আমরা নামাজি হব, আমরা মুসল্লি হব, আমরা নামাজি হব। আমি যদি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমরা নামাজ কেন পড়ি না, আমরা মুসল্লি কেন হই না, আমরা যদি এই কারণকে খুঁজে বের করি, তাহলে খুঁজে এটাই বের হবে, এটাই রেজাল্ট আসবে যে কেউ আমরা ব্যবসা করি, ব্যবসার কারণে নামাজ পড়ি না, কেউ চাকরি করে চাকরির জন্য নামাজ পড়ে না, কেউ ভ্যান চালানোর কারণে নামাজ পড়ে না, দুনিয়ার কর্মের কান্নের কারণে নামাজ পড়ে না হতভাগা মুসলমান। ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে মুসল্লি হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা, তুমি তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তার উপর তুমি ধীর থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দিব। কে রিজিক দিবে? আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। আমরা যদি মুসল্লি হয়ে যাই, আমাদের রিজিকের কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবে। এই জন্য আমাদের কি হতে হবে? মুসল্লি হতে হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত করার জন্য আমাকে বলা হয়েছে, আমি সময় সংক্ষেপে আমি 4টি কারণ অল্প সময়ের মধ্যে বলে শেষ করে দিব। ও মেরে ভাই দোস্ত, জাহান্নামে যাওয়ার জন্য 4টি কারণের মধ্যে একটি কারণ হলো তারা মুসল্লি ছিল না। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিমদেরকে খাবার খাওয়াইতাম না। 2 নম্বর কারণ হচ্ছে এতিমদেরকে খানা খাওয়াইতো না। ও মেরে ভাই দোস্ত, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, জাহান্নামী ব্যক্তিরা বলবে এতিমদেরকে খানা খাওয়াইতো না। এতিমদেরকে খাবার না খাওয়ানো কাফেরদের স্বভাব। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সূরা মাউনের মধ্যে এসেছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদের খাবার দেয় না। কাফেররা মুশরিকরা মিসকিনদেরকে খাবার দেয় না। এই জন্য আমরা কাফেররা যেহেতু খাবার দেয় না, আমরা মিসকিনদেরকে খাবার দিব। এটা হচ্ছে 2 নম্বর কারণ।
আমি সংক্ষেপে বলতেছি। 3 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে আমরা অনর্থক অনর্পদ মজলিসে উপস্থিত হইতাম। ও মেরে ভাই, ও বুজুর্গ দোস্ত, এই যে আমরা এখন মাহফিলের মধ্যে একত্রিত হয়েছি, এখনো অসংখ্য বান্দা বান্দি, অসংখ্য ভাইয়েরা এখনো দোকানপাটে চায়ের দোকান আড্ডা মারতেছে। অনর্থক মজলিসের মধ্যে অনর্থক দোকানপাটে অনর্থক কথা বলতেছে। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ, জাহান্নামী ব্যক্তিরা বলতে থাকবে যে আমরা অনর্থক মজলিসে বসে থাকতাম, অনর্থক গল্প গুজব আমরা করতাম, চায়ের দোকানে আমরা অনর্থক গল্প গুজব করি। বাংলাদেশের অবস্থা দেখলে এমন মনে হয় চায়ের দোকান যেন একটা আদালত, চায়ের দোকান যেন একটা জ্ঞানী গুণীদের একটা মজমা। সেখানে ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার সব ধরনের লোক যেন সে চায়ের দোকানে বসে থাকে এবং দুনিয়ার বড় বড় কাজ নিয়ে তারা গবেষণা করতে থাকে। এরকম বেহুদা কাজের মধ্যে আমরা সময় কাটাই, গীবত করতে থাকি। ও মেরে ভাই, বুজুর্গ দোস্ত, আমরা এমন গীবত করি যা আমরা তো জানি না। গীবত হচ্ছে জিনার চেয়েও জঘন্য, এত বড় কবিরা গুনাহ জিনার চেয়েও জঘন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা গীবত করব না। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ যেটা, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসে বসবো না, অনর্পণ আলোচনা আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর কারণ হচ্ছে জাহান্নামী ব্যক্তিতে বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করব না। অস্বীকার তো আমরা করি না, কিন্তু গাফলতি অলসতাও আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামে যাওয়ার 4টি কারণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যতক্ষণ আলোচনা হলো, এই আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।